এক্সট্রিমলি সরি, আসলে ভাইয়ার হচ্ছে নেট চলে গিয়েছিল। তো আমরা কোন পর্যন্ত তোমরা দেখতে পেয়েছো একটু জানাবা প্লিজ। আসলে নেটের সমস্যার কারণে ক্লাসটা আর কি ইন্টারাপ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, তো তোমরা কোন পর্যন্ত দেখতে মানে পেয়েছিলে? এক্সট্রিমলি সরি, আসলে ভাইয়ার। তো চলো আমরা এই ম্যাথটাই আবার হচ্ছে তোমাদের জন্য একবার বলে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে তোমার কি মানে কি বলা আছে যে যদি আমাদের এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, দেখো আমাদের বলা আছে কি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি অ্যান্ড সি টু দি পাওয়ার জেড ইকুয়াল 1 হয়, তবে এক্স ওয়াই জেড এর মান আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা কি করলাম, সি টু দি পাওয়ার জেড এর মান বসাইলাম। সেখানে আমরা দেখলাম যে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল যেহেতু 1, আমরা চালাকি করে সি এর মানটা এখানে বসাই দিলাম, সেটা পি টু দি পাওয়ার ওয়াই। তো বি এর মান আমরা আবার এখানে বসাইলাম এ টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, অ্যান্ড লাস্টে আমরা এই পর্যন্ত আসলাম। আশা করছি তোমরা এই পর্যন্ত দেখেছিলে। তো এরপর আমরা কি করেছি, আমরা তোমার একটা সূত্র জানি হচ্ছে যে দেখো এখানে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। ঠিক আছে, আমরা এই সূত্রটা জানতাম। ঠিক আছে, তো এখন আমরা কি করলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে 1, দেখো এখানে যে 1টা দেখতে পাচ্ছ, আমরা সেটার জায়গায় এ টু দি পাওয়ার 0 বসিয়ে দিলাম। অ্যান্ড লাস্টে যেহেতু আমরা বলেছি ভিত্তি সমান, তাহলে আমাদের কি পাওয়ার ইকুয়াল সমান হবে। ঠিক আছে, মানে ইকুয়াল হবে আর কি দুটাই। অ্যান্ড আমরা লাস্টে হচ্ছে এক্স ওয়াই জেড এর মানই আমরা পেলাম হচ্ছে তোমার 0। তো ম্যাথটা ছিল এটা। আমি আবারও সরি বলতেছি, বায়ার নেটওয়ার্কের কারণে একটু ইন্টারাপ্ট হয়েছে। তো চলো এরপরে আমরা পরের ম্যাথটা হচ্ছে দেখে ফেলি। হ্যাঁ, তো চলো পরে তোমাদের জন্য কি ম্যাথ আছে দেখো। পরে আমাদের জন্য এই একটা ম্যাথ আছে। তো ম্যাথটা কি বলা আছে যে যদি দেখো, এই যে দেখো যদি, সরি, বলা আছে হচ্ছে যদি 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 27 টু দি পাওয়ার ওয়াই হয়, তবে এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করো। ঠিক আছে, তবে এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করো। তো এখন তোমরা ক্লাস ঠিকমতো দেখতে পাচ্ছ? তোমরা কি এখন ক্লাস ঠিকমতো দেখতে পাচ্ছ? মানে এখন সাউন্ড ক্লিয়ার শোনা যায়? সব কিছু ঠিক আছে এখন? তো চলো এখন আমরা এটা কিভাবে করব। আমরা এটার জন্য, এটা কিন্তু খুবই ইজি ম্যাথ। ঠিক আছে, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে আমরা তো হচ্ছে সেটা প্রথমে লিখে ফেলবো। হ্যাঁ, তো আমরা যদি সেটা প্রথমে লিখি, কি দেওয়া আছে আমাদের দেখো, আমরা প্রথমে এটা লিখে ফেলি যে দেওয়া আছে ক্লাস তোমরা দেখতে পাও কি না জানায়ও। ঠিক আছে, ওই নেটওয়ার্কের কারণে চলে গেছিলো। তো দেখো 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 27 টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা কিভাবে লিখবো এটা, আমরা হচ্ছে তোমার 9কে কি লিখতে পারি, বা আমরা কি 3 স্কোয়ার লিখতে পারি না? লিখতে পারি তো। বাইরে আমাদের পাওয়ার আছে হচ্ছে এক্স, এবং 27কে আমরা কি লিখতে পারি, 27কে আমরা লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার 3। এটা তো জানো নাকি, 3 টু দি পাওয়ার 3 ইকুয়ালস 27, এটা জানো তো নাকি? তো এখন এরপর আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে দেখো আমরা একটা জিনিস যে আমাদের পাওয়ারটা আছে, আমরা পাওয়ারটা গুণ করে দিলে কি লিখতে পারবো, বা 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল 3 টু দি পাওয়ার 3y, এটা লিখতে পারলাম। কি করলাম, জাস্ট হচ্ছে 9কে আমরা হচ্ছে 3 স্কোয়ার, আর তোমার এই যে 27 দেখতে পাচ্ছ সেটাকে আমরা কি আকারে লিখলাম, আমরা হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 3 আকারে লিখলাম। ঠিক আছে, তো এখন এরপর আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে তোমার দেখো দুই পাশে আমাদের কি ভিত্তি সমান, তাহলে আমরা কি ভিত্তি বাদ যাবে, আর আমাদের পাওয়ারটা হচ্ছে তোমার সমান হয়ে যাবে। তা আমরা লিখতে পারি বা 2x ইকুয়াল 3y। ঠিক আছে, 2x ইকুয়াল 3y। অ্যান্ড আমরা যদি এক্সকে হচ্ছে আমার যেহেতু কি হিসেবে মান বের করতে বলছে, দেখো এক্স বাই ওয়াই, তা আমরা যদি এক্স বাই ওয়াই এর মান বের করতে চাই, আমরা দেখো এক্স এর নিচে যদি আমরা ওয়াইকে নিয়ে আসি, বা এক্স বাই ওয়াই ইকুয়াল এখানে আছে তোমার 3, আর আমাদের এই 2 কী হবে, এখানে গুণ আকার আছে, নিচে গেলে ভাগ আকারে চলে যাবে। তো বুঝতে পারছো তোমরা, এটা কিন্তু খুবই একটা ইজি ম্যাথ। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার। তো এরপরে চলো
এরপর আমাদের কি আছে, এরপরে একটা ম্যাথ আমি হচ্ছে তোমার এটা আর কি হাতে লিখতে হয়েছে, আমাদের হচ্ছে মানে উঠাইতে আর কি মনে নাই, ঠিক আছে। তো এটা বেশ ইম্পর্টেন্ট ম্যাথ অ্যান্ড এটা একটু কমপ্লেক্স আছে বলা যায়। তো সেটা কীভাবে, আমরা কিছুই করবো না, আমাদের কী দেওয়া আছে, যদি 3^2x + 2 + 27^x + 1 = 36, মানে এটা আমাদের সমাধান করতে বলছে, মানে একটা সিম্পল ফর্মে নিতে বলছে, ঠিক আছে। তো আমরা সেটা কীভাবে লিখবো, যেটা দেওয়া আছে আমরা এটা ধরো তোমার দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা লিখবো হচ্ছে বা, অ্যান্ড আমরা কীভাবে লিখবো দেখো, এটা যেভাবে আছে আমাদের 3^2x + 2 প্লাস আমরা 27কে কী লিখতে পারি, ওই যে একটু আগে দেখিয়েছিলাম 3^3, বাইরে লিখতে পারি হচ্ছে x + 1 লিখতে পারি, আর এখানে হচ্ছে 36, ঠিক আছে। সমাধান করা মানে এটাকে একটা ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। তো দেখো আমরা কি লিখতে পারি, বা 3^2x + 2 প্লাস এখানে আমরা যদি হচ্ছে 3কে পাওয়ারের মধ্যে গুণ করে দিই 3^3x + 3 একে মানে 3 = 36, ঠিক আছে। এটাও আমরা লিখতে পারলাম। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এইখানে যদি দেখো 2, আর আমরা দেখো এটা কি এভাবে লিখতে পারি না, একটু দেখো তোমরা, বা 3^x + 1 বাইরে যদি আমরা পাওয়ার 2 লিখি, আলটিমেটলি কি 2 এর সাথে x গুণ করলে 2x + 2 × 1 হলে 2 প্লাস সেম একই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কী করলাম, একটা মানে সিম্পল ফর্মে আনার জন্য আমরা এখানে x + 1 দিলাম, তাহলে আমাদের বাইরে কী দ্বারা গুণ করতে হবে, বাইরে আমাদের জাস্ট 3, এই তো 3x, এখানে 1কে 3 দ্বারা গুণ করলে 3 = আমরা এখানে হচ্ছে 36 লিখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা একটা জিনিস ধরবো, সেটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে তোমার এই যে 3^x + 1, এই পাশেও 3^x + 1, তাহলে আমরা কি এটা সমান a ধরবো। তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে বা a² + a³ = 36, সেটা কিভাবে আমরা ধরলাম হচ্ছে 3^x + 1 = a, আমরা এটা হচ্ছে ধরে নিলাম, এই যে এখানে হচ্ছে আমরা ধরি, ঠিক আছে, ধরি আমরা এটা ধরেছিলাম, ঠিক আছে। তো এটা সমান আমরা এ ধরলাম, কারণ কি আমরা কি এটা মানে সিম্পল ফর্মে আনার চেষ্টা করতেছি। তো এখন এটা আমাদের কি মানে একটা রাশি হয়ে গেল না। অ্যান্ড তোমরা কি এই টাইপের রাশিকে কি কখনো হচ্ছে মানে মিড টার্ম করেছিলা, মানে ভাগ করেছিলা ছোট ছোট অংশে। তো সেটা কিভাবে দেখো, আমরা এটাকে যদি এভাবে লিখতে পারি না, দেখো তো, বা a² প্লাস, হ্যাঁ কীভাবে লিখব দেখো, কিভাবে লিখব, আমরা প্রথমে রাশিটাকে একটু সাজিয়ে লিখি a³ + a², আর আমাদের হচ্ছে তোমার এ পাশে ছিল কি +36, এই পাশে এসে -36 হয়ে যাবে। আমরা কি করলাম, আমরা একটা তোমার রাশিটাকে ভাঙানোর চেষ্টা করব। তো সেটা কিভাবে, আমরা হচ্ছে তোমার এখানে লিখব বা a³, হ্যাঁ -3a², এখন কি আমরা তিনটা লিখেছি, এখানে আছে আমাদের +a², তাহলে আমরা কি লিখব +4a²। তো 4 থেকে 3 গেলে কি আলটিমেটলি 1, ঠিক আছে, এটা আমরা বেশি লিখলাম। এরপর আমরা লিখব হচ্ছে -12a অ্যান্ড +12a, আলটিমেটলি কি প্লাসে মাইনাসে আমাদের কাটাকাটি গিয়ে তোমার সমান হয়ে গেল, অ্যান্ড লাস্টে আমাদের হচ্ছে -36। তো আমরা এটা কেন লিখলাম, তোমরা জানো যে এই টাইপের রাশিগুলোকে আমরা ভাঙানোর জন্য আমরা বেসিক্যালি এই টাইপের হচ্ছে মানে করে থাকি, যেটা আমরা কম বেশি লিখি সেটা আমরা আর কি কাটাকাটি করার জন্য এইভাবে লিখি। তো এখন দেখো, আমরা যদি তোমার এখান থেকে a² কমন নিই, প্রথম দুইটা থেকে a² যদি আমরা কমন নিই, কী থাকে a-3, ঠিক আছে, হ্যাঁ। আর এখান থেকে যদি আমরা 4a কমন নিই, +4a, এখানে থাকে কি a, আর এখানে 3 × 4 = 12, তাহলে কি থাকে 3, ঠিক আছে, প্লাস এখন দেখো এইখানে যদি আমরা 12 কমন নিই, তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে a, আর 3 × 12 = 36, তাহলে আমাদের a-3, ঠিক আছে। কি করলাম, জাস্ট আমরা রাশি কমন নিলাম, ওকে। তো এখন দেখো আমরা এটা এরপর আমরা কীভাবে লিখতে পারতাম, আমরা হচ্ছে লিখতে পারতাম আমাদের এটা যেভাবে আছে, দেখো a-3, আমাদের এই যে রাশিটা আমরা লিখে পেলাম, অ্যান্ড আমাদের এখানে আছে a² + 4a + 12 = 0। এগুলো তো তোমরা কি মিড টার্ম করেছো না, হ্যাঁ। তো তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা হচ্ছে তোমার
দেখো বা a মাইনাস 3 ইকুয়াল 0, এটা লিখতে পারি না? এটা তো লিখতে পারি, বা a ইকুয়াল 3। অ্যান্ড আমরা ইকুয়াল কি ধরেছিলাম? দেখো আমরা ইকুয়াল ধরেছিলাম 3 টু দি পাওয়ার x প্লাস 1, ঠিক আছে? তো আমরা কি লিখব? আচ্ছা আমি হচ্ছে তোমার এ পাশে লিখতেছি, হ্যাঁ। দেখো আমরা কি লিখব? বা আমরা 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল, আমরা কি 3 টু দি পাওয়ার 1, এটা কি আলটিমেটলি 3 এর উপর 1 পাওয়ার দিলে কি হয়? আমাদের 3 হয়, তাই না? তো দেখো দুই পাশে আমাদের কি ভিত্তি সমান, তাহলে আমাদের ঘাতগুলা সমান হবে, ভিত্তিগুলা বাদ যাবে। আমরা কি লিখতে পারি? x প্লাস 1 ইকুয়াল 1। তো এই 1 যদি এর পাশে আসে আমরা কি লিখতে পারি? বা x প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে আমাদের বা x ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? আমরা একটা ভ্যালু পেলাম। এখন দেখো আরেকটা মান তো আমাদের আছে, তাই না? আরেকটা মান কি? যে দেখো আমাদের এটা তো আছে, হ্যাঁ। তো সেটা সমান আমরা আবার কি লিখতে পারি? আবার অথবা আমরা লিখব অথবা কি a স্কোয়ার প্লাস 4a প্লাস 12, ঠিক আছে? এটা সমান আমরা 0। এখন তোমরা কি এটাকে কোনোভাবে মানে হচ্ছে ভাঙতে পারো? এটাকে কিন্তু ভাঙা যায় না। অ্যান্ড এটা কী রাশি? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এটা তো তোমরা জানো নাকি? তো সেটার মূল আমরা কীভাবে বের করি? হচ্ছে বা আমরা লিখবো হচ্ছে বা এ ইকুয়াল হচ্ছে মাইনাস বি, সূত্র তো জানো নাকি? তা আমি সূত্র একবারে লিখে পেলাম, মানে ভ্যালু সহ -4 প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা কিন্তু সূত্র, এটা আগে থেকে জানা কথা, বি স্কোয়ার, বি কত আমাদের 4 ছিল, 4 স্কোয়ার মাইনাস 4ac, তো 4 এর মান কত 1 আর সি এর মান কত 12। আমরা কি করলাম? ওই যে তোমার দ্বিঘাত সমীকরণের যে রাশিটা মানে মূল বের করার যে সূত্রটা আমরা সেটা লিখে পেলাম, ঠিক আছে? আর নিচে আমাদের কি থাকবে? নিচে আমাদের থাকবে হচ্ছে 2a, তো এর মান হচ্ছে 1। তো আমি এখান থেকে আলটিমেটলি ভ্যালুটা তোমাদেরকে বলে দিচ্ছি, -4 প্লাস মাইনাস রুট ওভার অফ -32, নিচে থাকবে হচ্ছে 2a, ঠিক আছে? অ্যান্ড যদি তোমার কি এখন দেখো তোমার এর কোনো মান মানে আমরা কি এই রাশিটা কি আমরা মানে জিরো করতে পারতেছি? দেখো আমরা কি কোনো মানে ভ্যালু বসিয়ে কি এটাকে জিরো করতে পারতেছি না। তো আমরা লিখতে পারবো হচ্ছে তোমার এটা ইকুয়াল a স্কোয়ার প্লাস 4a প্লাস 12 ইকুয়াল নট 0। কারণ কি? কারণ হচ্ছে মানে এর কোনো বাস্তবসম্মত মান, এটা কি কোনো একটা বাস্তব মান আসবে? অবশ্যই আসবে না, কারণ রুটের ভিতরে -32, মানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো যার কারণে যেহেতু বাস্তব মান আসতেছে না, তাহলে আমাদের একটাই ভ্যালু থাকবে, সেটা হচ্ছে কি আমরা যেটা পেলাম x ইকুয়াল 0। তাহলে আমরা লিখবো হচ্ছে নির্ণয়, মানে সুতরাং মানে নির্ণয় কি সমাধান x ইকুয়াল আমাদের কত 0, ঠিক আছে? তো এরপরে চলো, এটাই আমাদের অ্যান্সার। তো এরপরে চলো, এরপর আমাদের কি ম্যাথ দেওয়া আছে? এরপর আমাদের ম্যাথ দেওয়া আছে হচ্ছে তোমার এই ম্যাথটা, হ্যাঁ। তো এখন আমরা এই ম্যাথটা কীভাবে করব? এই ম্যাথটা আমরা হচ্ছে তোমার যেটা দেওয়া আছে, আমরা প্রথমে দেখো আমাদের কি দেওয়া আছে, এটাও আমাদের সমাধান করতে বলছে, তাই না? তো দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল 8। আরেকটা দেওয়া আছে হচ্ছে মানে সমীকরণ 2 টু দি পাওয়ার 2x প্লাস মানে x প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল 16। এটা আমাদের দেওয়া আছে এবং এটা আমাদেরকে সমাধান করতে বলছে। তো আমরা কি করব? আমরা হচ্ছে তোমার লিখে ফেলি। তো দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে কি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল 8, অ্যান্ড এটাকে আমরা দিব 1 নাম্বার সমীকরণ, হ্যাঁ। আর আরেকটা দেওয়া আছে আমাদের 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল আমাদের কত দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে 16। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। তো সেটা কেন দিচ্ছি সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমরা লিখবো হচ্ছে কি আমরা 1 নং থেকে পাই। তো আমরা 1 নং থেকে কি পাই আগে আমরা এখানে লিখি,
1 নং হতে পাই। তো দেখো আমরা 1 নং থেকে কী লিখতে পারি? 1 নং কী দেওয়া আছে? 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল 8। এটা আমাদের দেওয়া আছে না? এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমাদের ভিত্তি কি? দেখো এখানে ভিত্তি 2, দুটাই সমান, তাহলে আমরা কি পাওয়ার যোগ করে দিতে পারি। তা আমরা কি লিখতে পারি? বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 এই পাওয়ার হচ্ছে 3y প্লাস 1 ইকুয়াল, এখানে দেখো 8কে আমরা কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি। 2 কিউব ইকুয়াল কত? 2 কিউব ইকুয়াল 8, ঠিক আছে। তো আমাদের এখানে থাকলো কি? দেখো এখানে থাকলো হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে হচ্ছে 2x প্লাস 3y প্লাস 1 হচ্ছে 2, আর এখানে থাকলো হচ্ছে 2 কিউব। তো দুই পাশে কি ভিত্তি আমাদের সমান, তাহলে আমাদের কি পাওয়ারগুলো সমান হবে। তো দুই পাশ থেকে ভিত্তি যদি বাদ যায় আমরা কি লিখতে পারি? বা 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল কত? 3, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা কত নাম্বার সমীকরণ দিব? 3 নাম্বার, ঠিক আছে। তো আবার এবার আমরা কি 2 নং থেকে পাই? দেখো আবার 2 নং হতে পাই। 2 নং হতে কি পাই? দেখো আগে আমরা রাশিটা লিখে ফেলি। দেখো এখানে কি দেওয়া আছে? 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার y প্লাস 2 ইকুয়াল আমাদের দেওয়া আছে 16। তো সেম এখানেও আমাদের কি, আমাদের ভিত্তি যেহেতু সমান, আমরা পাওয়ারগুলো কী করব? যোগ করে দিব। তো আমরা লিখতে পারি বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস y প্লাস 2 ইকুয়াল 16, ঠিক আছে। তোমরা কি মানে বুঝতে পারছো? জানাও তোমরা কি বুঝতে পারছো? তো এখন দেখো, এখন আমরা এবার কি করব? এখন আমরা আচ্ছা একটা লাইন আবার আমাকে বেশি লিখতে হবে, কারণ কি দেখো আমি এখানে তোমার 16, তো 16কে আমরা কীভাবে লিখতে পারি? তোমাদের জন্য যা আরেকটা লাইন বেশি করলাম। তো তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো, তাই না? তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে ক্লাস নিয়ে? ক্লাস নিয়ে কোনো কনফিউশন আছে? তো চলো এখন আমরা কি লিখব? 2 টু দি পাওয়ার এখানে হচ্ছে x প্লাস y প্লাস 2 এ 2 হচ্ছে আমাদের 4, এরপর হচ্ছে এখানে আমরা 2 টু দি পাওয়ার 4, আমরা 16 ইকুয়াল কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4, এটা লিখতে পারি না? হ্যাঁ, তো আমরা এটা লিখতে পারলাম এবং আমরা দেখলাম কি দুই পাশে ভিত্তি আমাদের সমান। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে তোমার মানে পাওয়ার ইকুয়াল আমরা সমান লিখতে পারবো। তো সেটা আমরা লিখে ফেলি, এই যে দেখো বা কি লিখব? x প্লাস y প্লাস 4 ইকুয়াল, দেখো এই পাশে আছে হচ্ছে তোমার 4, তো দুই পাশ থেকে 4 যদি আমি ক্যান্সেল করে দিই আমার থাকলো কি? বা x প্লাস y ইকুয়াল 0। অ্যান্ড আমরা যদি তোমার এক্সকে এই পাশে রেখে ওয়াইকে ওই পাশে নিয়ে যাই, এক্স ইকুয়াল মাইনাস ওয়াই, তাই না? এক্স ইকুয়াল মাইনাস ওয়াই। তো তোমরা জানো আমাদের 30 তারিখে একটা প্রি ক্লাস আছে, ঠিক আছে, মানে সরি ফ্রি এক্সাম আছে। এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি, তো আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলো বুঝতে পারছো। আর তোমরা জানো যে সে এক্সামে যে ফার্স্ট হবে সে আমাদের কোর্সে ফ্রিতে এনরোলমেন্টের সুযোগ পাবে যে কোনো একটা কোর্সে। অ্যান্ড যারা সেকেন্ড এবং থার্ড হবে তারা কিন্তু তোমার 50% করে ডিসকাউন্ট পাবে। তো ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবা, এবং তোমাদের কোনো সমস্যা হলে সেটাও আমাদেরকে বলতে পারো। তো চলো এখন এটাকে আমরা কত দিব? আমরা কি পেলাম? x ইকুয়াল মাইনাস ওয়াই, এটাকে আমরা দিব হচ্ছে 4 নাম্বার সমীকরণ। তো দেখো 3 নাম্বারে আমরা সমীকরণ কি দিয়েছিলাম? 3 নাম্বার আমরা এই সমীকরণটা পেয়েছি, তাই না? তো আমরা এবার লিখবো হচ্ছে যে x এর মান, মানে 4 নং এর x এর মান, আমরা এটা লিখবো x এর মান আমরা কি করব? 3 নং এ বসিয়ে দেব, ঠিক আছে। 3 নং এ বসিয়ে পাই। আমাদের কিন্তু সব ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া আছে, হ্যাঁ, তো তোমরা কিন্তু অবশ্যই করে ফেলবা, ঠিক আছে। আর একটা কথা, তোমাদের ইউটিউবে কিন্তু তোমাদের তাবাসসুমাপুরে একটা বায়োলজি ক্লাস আপলোড করে দেওয়া হয়েছিল, তো সেখান থেকেও কিন্তু কোশ্চেন থাকবে। তো আশা করছি তোমরা সেই ক্লাসটাও কমপ্লিট করে ফেলবা, হ্যাঁ। তো দেখো এখন আমি যদি x এর মান, আমি যদি x এর মান কি? মাইনাস ওয়াই, তো এখানে আমি x এর মান বসিয়ে দিই। এখানে আমার কি থাকে? 2 ইন্টু x এর মান মাইনাস ওয়াই, হ্যাঁ, তারপর আছে আমাদের হচ্ছে কি? প্লাস 3y
ওকে, আচ্ছা +2 = 3, আমি এটাকেই হচ্ছে 3 নাম্বার ধরেছিলাম। তো দেখো এখন তাহলে আমাদের কি প্লাসে মাইনাসে মাইনাস বা -2y + 3y, তারপর হচ্ছে কি এই 2 যদি ওই পাশে যায় কত থাকে আমাদের 1 থাকে না, 3 থেকে 2 গেলে 1। তো দেখো এখন আমরা কি করব, এখানে আছে -2, এখানে আছে +3, তাহলে আমাদের কত থাকে, আমাদের হচ্ছে তোমার কি হয়, বা আমরা লিখতে পারি হচ্ছে y = আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। তেমন y এর মান তো পেয়ে গেছি, আমরা কিসের মান লাগবে এখন, x এর মান। তো এবার আমরা কি লিখব, 4 নং এ y এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তো y এর মান কি 1, আর আমরা 4 নং সমীকরণ কি x = -y, তো x = -y আর y এর মান হচ্ছে 1 বা x = -1, এন্ড আমাদের সমাধান কি হবে, সুতরাং আমাদের নির্ণয় সমাধান কি হবে, x, y = আমাদের x আর y এর মান কত পেয়েছি, দেখো x এর মান পেয়েছি হচ্ছে -1 = -1, কত 1, ঠিক আছে। তো এগুলা কিছুই না, জাস্ট x y এর মান আমরা বের করে কি করলাম, আমরা ম্যাথটা সহজে সলভ করে ফেলতে পারলাম। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তো তোমাদের জন্য আজকের ক্লাস এ পর্যন্তই ছিল, এবং এর মাধ্যমে আমাদের উচ্চতর গণিত তোমার 9.1 শেষ করে দেওয়া হলো। তো নেক্সট তোমাদের কেমিস্ট্রি ক্লাস হবে, সেটাও তোমাদেরকে মানে তো রুটিন তো দেওয়া হয়েছে তাই না, তোমরা সবাই রুটিন তো পেয়েছো নাকি, তো সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি মানে শিডিউল চেঞ্জ করা হয়। আর অবশ্যই আমি বলবো তোমাদের 30 তারিখের কুইজে তোমরা সবাই কিন্তু পরীক্ষা দিও, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলেছি যে আমাদের ইউটিউবে তোমাদের তাবাসসুমাপুর একটা বায়োলজি ক্লাস আপলোড দেওয়া হয়েছে, তো তোমরা অবশ্যই সেটা করে ফেলবা, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করছি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ক্লাস নিয়ে জানাবা। তো নেক্সট ক্লাসে দেখা হবে। তো ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।